যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর আল্লাহ আল্লাহর রসুলকে না নিয়ে কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মাওলা পাক ডাকবে, হে গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবা কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্তের মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে নাই, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক কোন মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحاها। যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যাবে, জমির সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে। জমিনের মধ্য থেকে সব কিছু বের করিয়া দেবে। মানুষ বলতে কি হইল, কোথা থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোন হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার কত ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হইয়া যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও। মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমোনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কোনো কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুফতি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা। যদি আল্লাহকে না নিয়া মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো,
وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাত পাড়ি দেয়া শুরু করবে অমনি কাইত হইয়া উদ্ভূত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, এইমাত্র কোনো আওয়াজ তোমরা পাইছো নাকি? কল হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইমাত্র আওয়াজ পাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। ওই পুসরাতের উপর থেকে যখন নাফরমানরা পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। চারিদিকে শুধু আগুন। মাওলা মাফ করিয়া দেয়, সবাইকে ক্ষমা করিয়া দেয়। বাবারা, তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত, এত শক্ত। এরপর আল্লাহ পাক বলে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, এক ধরনের মানুষের কলব তো পাথর চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ পাক বলেন, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর একজনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে। কিন্তু আমাদের কলমে এত শক্ত, এত মারাত্মক, চোখে পানি নাই, কলমের মধ্যে কম্পন নাই। মাঝে মাঝে মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমি তো তওবা করতে পারলাম না, আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারলাম না, আমি তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না, আমি তো হালাল হারাম তবিজ করতে পারলাম না, আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো জিকির আজকার করতে পারলাম না। মাওলা তোমাকে আমি পাইলাম না, তুমি কো? রব্বি আরনি আনজুর ইলাইক। মাঝে মাঝে আল্লাহর পাগলরা এইভাবে বলে, মাওলা তুমি একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। বাবা, এই হালাত কত দূরের কথা, আসলে আমরা এখন বলতে কোনো অবস্থাতেই বুঝতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই। এই হালাত কোথায় পাব? এই কলমের অবস্থা কিভাবে পাব? এই কলম তৈয়ার করার জন্য হাজারো সাধনা, হাজারো চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাধনা করো,
মৌয়াতের আগ পর্যন্ত সাধনা করো। 1-2 দিন সাধনা করলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার সাধনা অবস্থায়, এই সাধনা অবস্থায়, চেষ্টা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। খবরদার খবরদার, মৃত্যুর সময় যেন সাধনা ছাড়িয়া না দাও। এর জন্য চেষ্টা করো, সাধনা করো, কান্নাকাটি করো, মাঝে মাঝে আফসুস করো, মোনাজাত ধরো আর কান্দো, মাঝে মাঝে একা একা বসিয়া কান্দো। পিছনের গুনাহ খাতার চিন্তা করবো, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি, তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরে যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআতে পুরোত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ऐ खुदा रख तो मुझको हर लैल व नहार, इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर जानब माशूक ना बाशुक का शाशे, तौलब आशिक बेचारा न रसद बाजाए। या अल्लाह महफिल के अपने हेदायतेर जन्य कबूल करे नेन। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا صلى الله عليه اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জীবনে মানুষ ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানে ইসলামের নামে হীন এমন কোনো ভণ্ডামি নাই যা করা হয় না। ইসলামের নামে ধোঁকাবাজি, মিথ্যা, 2 নাম্বারি, 6 নাম্বারি, বেনাম্বারি এমন কোনো অপরাধ নাই যা ইসলামের নামে করা হয় না। যে জমানার মানুষ গুনাহকে ন্যাক মনে করে, গুনাহকে আর ন্যাককে খারাপ মনে করে, গুনাহকে ন্যাক মনে করে। যে জমানায় মানুষ তাসকিয়া আত্মশুদ্ধির ব্যাপারে এত গাফেল, এইটার প্রয়োজনীয়তা আছে বলেই মানুষ মনে করেন এটার দরকার আছে, এ অনেকের ধারণাই নেই। বরং তাসকিয়া সম্পর্কে, ইলমে তাসাউফ সম্পর্কে আলোচনা করলে অনেকে হাসি তামাশা মনে করে, ঠাট্টা বিদ্রুপ মনে করে। মানুষ কান্নাকাটি করলে সবাই তাকায় থাকে, ব্যক্তি কান্দে কেন? যদি আহ উহ বলে, হ্যাঁ, আর এক দল আছে আহু করতে করতে মানুষের সমাজ নষ্ট করে দেয়। সবই জ্ঞানজাম, মানে কোন জায়গায় সবই জ্ঞানজাম। মানে আহু এত বেশি করে যে মাজলিস শেষ। আবার একদল আহুকে পছন্দই করে, একদলের চক্ষু একেবারেই শেষ, কান্না নেই। আর এক দলের কান্নে তাকায় থাকে, ব্যক্তি কান দেখে। মানে সব জায়গায় এমন জ্ঞানজাম লাগছে, এখন কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঠিক না নির্ধারণ করা কঠিন হয়ে গেছে, নির্বাচন করা কঠিন হয়ে গেছে।
সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তৃষ্ণা যদি লাগে, পানির পিপাসা লাগে, টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে টিউবওয়েলের কাছে যেতে হবে। পানি আপনার কাছে আসবে না, পানির কাছে আপনাকে যেতে হবে। পানি আপনার হাতে উঠবে না, আপনাকে কষ্ট করে পানি হাতে উঠাতে হবে। যদি আপনার এলেম শিখতে হয়, এলেম জানতে হয়, মাদ্রাসা আপনার কাছে যাবে না, মাদ্রাসা আপনাকে যেতে হবে। ওস্তাদ আপনার কাছে আসবে না, ওস্তাদের কাছে আপনাকে যেতে হবে। কি কথা ঠিক না? সাধনা ছাড়া কোনো জিনিস অর্জন করা। যে ব্যক্তি চিকিৎসা করতেই চায় না, ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। যে ব্যক্তি শিখতেই চায় না, উস্তাদ হাজার চেষ্টা করলেও তাকে শিক্ষিত বানানো যায় না। তার আগ্রহ থাকতে হবে। ঠিক দিনের জন্য, ইসলামের জন্য আপনার আগ্রহ থাকতে হবে, হেদায়েতের জন্য আপনার আগ্রহ থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক কি বলছেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহর রাস্তায় চেষ্টা করো, চেষ্টা করার মতো সর্বোচ্চ চেষ্টা। তাকে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করার মতো। জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন জুহদুন বিফাতিল জিম। জিমের সাথে জিমকে ফাতা দিয়েও পড়তে পারেন, রফা দিয়েও পড়তে পারেন, কাসরা দিয়েও পড়তে পারেন। বিফাতি জিম ও জুম্মিহা, ফাতার উপরে রফাও দিতে পারেন, জবর দিতে পারেন। জাহদুন জুহদুন অর্থ কি? মুশাক্কাত, তাকাত, চেষ্টা, সাধনা, কোশেষ, ভারী জিনিস বহন করা, শেষ দরজার চেষ্টা করা, এর নাম জুহুদ। আর যদি কাসরা দেন, জিহাদ বাবে মুফালা, আপুস পে লড়না, উভয়ের মধ্যে লড়াই করা, বেঈমান এবং মুসলমানদের মধ্যে লড়াই করা কি বলে? জিহাদ। তাহলে জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা, সাধনা, কোশেষ, ভারী বোঝা বহন করা, শক্তি, এসবই জাহাদের অর্থ, জুহুদের অর্থ। তার মানে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করো। কোন দরজার চেষ্টা? শেষ দরজার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। এই চেষ্টার সাধনা ছাড়া আল্লাহ পাক কি বলেন? যে ব্যক্তি মান জাহাদা ফিল্লাহি, মান কি ওয়াজাহিদু ফিল্লাহি, কি জানি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা, না ভুলে গেছে। যাই হোক, আয়াত মনে পড়বে না। যাই হোক, আমি যে বলতেছিলাম, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাযীনা জাহাদু শর্ত, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বচন সুবুল, তাকে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেবে। প্রথম শর্তটা কি ভাই? এর মধ্যে ভুলে আছে, ছাতা বয় কতগুলি সামনে, জবাব দেয় না। কোথায় থাকে মন? কোথায় থাকে মন? হ্যাঁ, এত কষ্ট করে বয়ান করি, মন থাকে কোথায়? মন ঠিক রাখবা, বয়ানে আসছে, জেহেন ঠিক রাখ।
কি করবে আমাকে পাওয়ার জন্য? কি করবে? যারা চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা খুলবে। যারা চেষ্টা করবে না, সহজ কথা একেবারে ক্লিয়ার। যারা সাধনা করবে, চেষ্টা করবে, আর জাহাদ জুহুদের অর্থ কি বললাম? সর্বোচ্চ, সর্বোচ্চ ইন্তেহাদ অর্থ, শেষ পর্যায়ের চেষ্টা, শেষ পর্যায়ে। কোন পর্যায়ে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ রাস্তায় চেষ্টা করো, চেষ্টা। আল্লাহকে বয়ান, বয়ান তো এই। এখন দেখার বিষয় আল্লাহ পাক বলছেন যারা চেষ্টা করবে তাদের জন্য মাওলার রাস্তা আছে, যারা চেষ্টা করবে না আমার তোমার জন্য। আজকে ইসলামকে খেল তামাশার বস্তু বানায় ফেলাইছে। ইসলামকে খেল তামাশার বস্তু, খেল তামাশা, খেল তামাশার বস্তু বানাইছে। মনে যা চায় তাই। ইসলাম খেল তামাশার বস্তুই হইতে তা নবীগণ এত চেষ্টা করলেন কেন? গোটা নবীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। গোটা নবীরা, সমস্ত নবীর উম্মতদের মধ্যে মাওলাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহর ওলিরা সর্বোচ্চ চেষ্টা করার কারণে তো মাওলাকে বলছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে, বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার ভাই? এক একটা পর্দা ভেদ করতে কত সময় লাগবে? ইমাম গাজালি বলেন ৫০০ বছরের সময়। কত বছর? বাঁচবো কয়দিন? কত বাঁচবো কয়দিন? ৫০০ বছর লাগবে শুধু একটা পর্দা ভেদ করতে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যাকে কবুল করেন, পছন্দ করেন, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে। এই আমার থেকে চেষ্টা। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। কলব সবচেয়ে দামি জিনিস। কলব, কলবের চেয়ে দামি কোনো জিনিস নেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলব, এই কলব পরিষ্কার করা যে কত কঠিন, যা চিন্তাও করা যায়। শয়তান ৫০,০০০ বছর ইবাদত করছে। কত হাজার বছর? কিন্তু কলবটাকে পরিষ্কার করতে পারে না। ৫০,০০০ বছর সিজদা করছে কিন্তু কলব পরিষ্কার। ও আবেদ ছিল, ওলি ছিল, তাকি ছিল, আরব ছিল, হাজেন ছিল, জাহেদ ছিল, লেকিন কলবটাকে পরিষ্কার করতে পারে। এর জন্য বারবার কি দোয়া করে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার দোয়া করি, মাওলা হেদায়েতের পর গোমরাহ করিও। যদি হেদায়েতের পরে গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা দিলেন? কেন? হেদায়েতের পরে যদি গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা? বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েতের পরে গোমরাহ করি। ভাই, অর্থ কামাই করা এক নেয়ামত, অর্থ রাখার এক নেয়ামত। আপনি বহুত টাকা কামাই করছেন, এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার পরে দেখেন টাকা নাই। কি হইল? কি হইল? ডবল কষ্ট। না পাইতাম এক কষ্ট, কিন্তু পাওয়ার পরে হারায় গেলে ডবল কষ্ট। যেরকম টাকার দিকে সবসময় চোরের নজর, মনে রাখতে হবে ঈমান ও আমলের দিকে সবসময় শয়তানের নজর। যেই গাছে ফল নাই সেই গাছে ঢিলা নাই, যেই ঘরে মাল নাই সেই ঘরে শয়তানের চক্ষু নাই, নজর নাই। যে ব্যক্তির মধ্যে আমল নাই, শয়তানের নজর সেই ব্যক্তির দিকে নেই। করবে কি? শয়তানের মধ্যে নাই কিছু ভাঙা। এই যে অনেকে বলে না তোলাবাদের মধ্যে, তালবে ইলমদের মধ্যে অনেক শয়তান বেশি, কথাটা ঠিক, আসলে তো কথা সত্য।
এই কত 100% সত্য। তাহলে কেন তোমার দিকে শয়তান তাকায় লাভ থাকে? তুমি নিজেই তো শয়তান, তুমি নিজেই তো শয়তান। শয়তান তো তাকাবে এই তালবে আলিমের দিকে, এই তলেবে এলেমের দিকে। কেন ওর মধ্যে তো আসল জিনিস আছে, কোরআন হাদিসের এলেম আছে। মনে রাখবেন, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। ফাঁসে খুজাররা ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেমরা। বিশ্বাস হয়? ধরে নেন বাইতুল মুকাররমে যেই মিছিল করছি আমরাই বলি, এই ইসলামের নামে ওলামায়ে কেরাম যেই মিছিল করছি উলঙ্গ মেয়েদেরকে নিয়ে, বেপর্দা মহিলাদেরকে, ধরে নেন এইটা যদি আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মেননের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো বলেন তো? হ্যাঁ, আন্দোলন হইতো না? বেপর্দা মহিলা নেই মসজিদে উঠছে, আন্দোলন হইতো না? মানুষ এত জাহেল কিভাবে হয় তাও তো বুঝি, এটা কি প্রশ্ন করি তাও তো। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে, ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাল হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটা হলো সমস্যা। এর জন্য ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না। কারণটা কি বলেন তো? এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ নেন, এই একটা উদাহরণ নেন। বাইতুল মুকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কারোর কোনো কথা নাই, কেন আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই। নাই কেন? আমি বললেই বলবো এই তো শুরু হয়েছে হুজুরগা, এই তো শরীরেইছো, তখন টিকতে পারে না, এই তো মানে কথা, মানে সত্যকে অন্যদিকে বুঝাতে পারি, তাসির হবে না, তাসির হবে না। বলে আপনি বুঝেন বেশি না ওনারা বুঝে বেশি? আমি তো বুঝি, আমি বেশি বুঝি না, কোরআন বেশি বুঝে, আমিও তো যাই না। এর জন্য সব সময় খেয়াল রাখা চাই, আলেমরা যদি কোনো খারাপ কাজ করে জাতি সেটার অনুকরণ করে ধ্বংস হয়ে যায়, আর ফাসেকরা কোনো খারাপ কাজ করলে ইসলামের ছাতাও আসে যায়। দিঘি নদী, যারা আলেম না ইসলামের উপকারও করতে পারে না, যারা আলেম, এটা কিয়ামত পর্যন্ত মনে রাখা, কিয়ামত পর্যন্ত অন ইসলামিক দল ইসলামের কিচ্ছু করতে পারে না। অন ইসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে, বরং ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিপ্লব হয়। কিন্তু ইসলামের নামে যখন ইসলামকে জবাই দেয় তখন আর কিচ্ছু করার থাকে, মারাত্মক মারাত্মক। দেখেন ইসলামের নামে কবর পূজা। আজকে যদি কোনো নাস্তিক আচ্ছা বলেন তো, হিন্দুরা কি করে? মূর্তি পূজা করে, কি করে? আর কবর পূজারীরা, আচ্ছা বলেন তো, হিন্দুরা এত বছর মূর্তি পূজা করছে, কোনো মুসলমান কি সেখানে গিয়ে মূর্তি পূজা করছে? তা কবর পূজারীরা সেখানে কবর পূজা করার পরে এত মুসলমান সেখানে গিয়ে কবর পূজা করে কেন? কারণটা কি? একই তো কাজ। তারা একটা মাটি দিয়ে আকৃতি বানাইছে, আর এরা মাটির উপরে গিয়া, কথা বুঝাতে পারি না, একটা আকৃতিবিহীন মাটি আর আকৃতিওয়ালা, কাজ তো একই। কিন্তু আজ পর্যন্ত কোনো মন্দিরে গিয়ে কোনো মুসলমান সেজদা করে নেই, কিন্তু মাজারে গিয়া সেজদা করার কারণটাকে একদিন চিন্তা করছেন? কোন তো দেখছেন?
দেখছেন? এর জন্য হিন্দুরা ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু ইসলামের নামে যদি কেউ কাজ করে ইসলাম, সেখানে ইসলামের ক্ষতি। কথাটা বুঝিতে পারছি কি? ইসলামের নামে, এই ইলমে তাসাউফের নামে, ইলমে শরিয়া, ইলমে মারিফাতের নামে, ইলমে বাতিনের নামে যে ভণ্ডামি চলতেছে, এই ভণ্ডামি তো হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান গিয়ে সেই ভণ্ডামিতে যায় নাই, শরীক হয় নাই। কিন্তু ইসলামের নামে, তাসাউফের নামে, তাসকিয়ার নামে যখন কাজটা শুরু করছে, হাজার মুসলমান গিয়ে গুমরাহ হয়ে গেছে। খুব সতর্ক, খুব মারাত্মক, খুবই কঠিন এই মাসালা, খুবই কঠিন। আগে সমস্ত মানুষ বেপর্দা হইলেও সবাই মনে করতো পর্দা ফরজ। কথা কয় না? বেপর্দার পক্ষে কোনো আলেম কোনোদিন কলম ধরেনি, বেপর্দার পক্ষে কোনোদিন কোন আলেম। এখন আলেমরা বেপর্দা হওয়ার কারণে আলেমরাই তার পক্ষে কলম ধরে। আপনি দেখাতে পারবেন না কোন আলেম বেপর্দার পক্ষে কলম ধরছে কোনোদিন, কিন্তু আলেমরা যখন কাজটা শুরু করছে, এখন আলেমরাই সেইটাকে সহি করার জন্য অমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়। কেন দেয় বলেন তো? জিনিসটা অবৈধ না, এটা ঠিক কি, এটা খারাপ না। আপনি কি জানেন মূর্তি পূজা কিভাবে শুরু হয়? প্রথম ইসলাম কিভাবে ধ্বংস হয় আপনি জানেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই জনপ্রিয় নবী ছিলেন, তাকে তার সমাজ, তার কওম অনেক বেশি শ্রদ্ধা সম্মান করতেন, অনেক বেশি মোহাব্বত করতেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার কওম বেকারার হয়ে গেছে, কারোর হুঁশ নাই, কি করবে? প্রথম হুজরায় গিয়া সে যেখানে ইবাদত করত, সেখানে গিয়া সবাই ইবাদত করত। এরপরে আস্তে 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 সেই ইবাদত খানাটাকে বেশি বেশি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে একেবারে সীমা লঙ্ঘন করা শুরু করছে। একদিন শয়তান কি করছে, তার একটা ছবি আনিয়া লটকায় দিচ্ছে। প্রথম থেকে পূজাও করতো না, সেজদাও করতো না, শ্রদ্ধা সম্মান করত। এরপরে করতে 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 একদিন সেটা কি করছে, প্রথম সুমা দেয়া, মাথা নত করা, সেই সেজদা করা শুরু করছে। এরপরে তার আকৃতি বানানো শুরু করছে। একদিন ইসলাম শিরক দুনিয়াতে আসে নাই, ইসলাম একদিনে ধ্বংস হয় নাই, ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয় না। এই যে তানাজুলি শুরু হয়েছে আলেমদের মধ্যে বেপর্দা, আপনি ভাবছেন কি 50 বছর পরে অবস্থাটা কি হবে? এই পর্দা ফরজ, এটা আমাদের মনেও থাকবে না। এখন হাজারো ফরজ আছে আমরা জানিই না। শুরু হয়েছে আস্তে 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 ধ্বংস, আস্তে আস্তে হয় না একসাথে হয়। ক্যান্সার একদিনই সমস্ত রক্তের মধ্যে ছড়ায় পড়ে না, আস্তে 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 আস্তে। প্রথম দেখবেন আস্তে মোহাব্বত তুলিয়া দিবে, একটু অসম্মান করা শুরু করবে, প্রথম ভালো লাগবে না, প্রথমে টি হবে, এরকম আস্তে 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 তানাজুলি আস্তে আস্তে হয়, একদিনে হয় না। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াসিস। আল্লাহ রাসূল যা করছেন, গোটা দুনিয়ার পীরেরা, গোটা দুনিয়ার মুহাদ্দিসরা, গোটা দুনিয়ার মুফতিরা যদি সেই কাজ না করে, আমি সেই কাজ একা করব। আর তারা যা করেন নাই, তারা যা করেন, গোটা দুনিয়ার মৌলবীরা, মুহাদ্দিসরা, মুফতিরা, পীরেরা সব একসাথে হয়ে সেই কাজ করলে আমি সেই কাজ করব না। ঈমানকে মজবুত রাখিয়ান, বর্তমান যুগে ঈমানকে মজবুত খুব কঠিন। দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে। কি ফিতনা? আমি বারবার একটা কথা বলতে চাই, দাজ্জালের মূল কাজটা কি? ধোঁকা দেয়া। বলেন, ওর মূল কাজটাই না ধোঁকা দেয়া। ধোঁকা। আমাকে বিশ্বাস করো, তোমার বাবা জান্নাত। আমাকে বিশ্বাস করো, তোমার শস্য ভরে যাবে। আমাকে বিশ্বাস করো,
তুমি সুস্থ হয়ে যাবে। আমাকে বিশ্বাস করো, আমার ঈমান আনো, জান্নাতে চলে। সব কি জোরে বলে? দাজ্জালের মূল কাজটাই হলো ধোঁকা দেয়া। আজকেও দাজ্জালের মধ্যে হাজারো আছে ইসলামের নামে ধোঁকা দেয়া। দাজ্জালের মূল কাজটাকে মুখে যা বলে কাজে তা না, কাজে যা করে। এরকম আছে কি না আমাদের মধ্যে? এই মুখ আর অন্তর এবং কাজের সাথে যাদের মিল নাই, এর হলো দাজ্জাল উত্তরসূরি। সে যেই হোক না কেন, আমি হই, আপনি হন, যেই হন না কেন, ধোঁকাবাজ। এই ধোঁকাবাজকে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে। ধোঁকা দেওয়া যাবে, এটা খারাপ। মিথ্যা বলা যাবে না। আজকে চরমনায়ের মুরিদ নাম দিয়া হাজারো মানুষ গিবা শিকায়াত করে, মিথ্যা বলেন। তুমি চরমনায় মুরিদ না, চরমনায় মুরিদ মিথ্যা কথা বলতে পারে না, তোহমাত দিতে পারে না। তুমি তোহমাত দিবা কেন? একজনের গিবা শিকায়াত করবা কেন? অহেতু অপবাদ দিবা কেন? জায়েজ আছে? সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, গিবা শিকায়াত করা কবিরা গুনাহ, ধোঁকা দেয়া কবিরা গুনাহ। কেন করবা তুমি এই কাজ? অপবাদ কেন দিবা? মিথ্যা কেন বলবা? তুমি বলে হুজুর ফেসবুকে, এটা আরো বেশি কবিরা গুনাহ। কারণ তোমরা এইটা ধোঁকায় পড়ছো, অনেকে ধোঁকায় পড়ছে। এইটা চরমনায় মুজাহিদরা করতাম। তোমাকে হাজারো গালি দেখা, তুমি গালি দেবা কেন? এটা ডাইরেক্ট ফিসকিয়াত, এটা ডাইরেক্ট ফিসকিয়াত। তুমি কেন গালি দিবা? কেন? কারণটা কি? তুমি গালি দিবা কেন? তোমার মুখের ভাষা ভালো হওয়া চাই, তোমার আখলাক ভালো হওয়া চাই, তোমার চরিত্র ভালো হওয়া চাই, তোমার অন্তরটা ভালো হওয়া চাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলপরাদ দেয় যা করে, এই গরিব হয়ে লাভটা কি? কোনো ফজিলাত আছে? আবার হাজার কোটি টাকার মালিক আমার মাওলাকে এক সেকেন্ডের জন্য বলেন, এই টাকায় কোনো ক্ষতি আছে? আসলে মূল খেলা তো কলব। হাজার কোটি টাকার মালিক এসিতে ঘুমায়, কিন্তু ফজরের নামাজ কাজা হয় না, তাহাজ্জুদে উঠিয়া যায়। এই এসির কোনো ক্ষতি আছে? আর একটা মশার মধ্যে ঘুমাইয়াও তাহাজ্জুদ করতে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না। এই মশার কামড় কোনো ফজিলাত আছে? একজনের দামি পোশাক পরলো, তাকাব্বুরি আসে না। আর একজনের চিরা জামা পরিয়া দেখেন না, খয়রাতি খয়রাতির সাথে মারামারি লাগছে। কথা কয় না, কিসে কিসে মারামারি লাগছে? একটা একটা মারামারি লাগছে পুরা দম। তুই এখানে বসলি কেন? অথচ খয়রাতি, তলব ঠিক হয় না, তলব ঠিক হয় না, হিংসা। অথচ খয়রাতি আল্লাহওয়ালা না, আল্লাহওয়ালা। আবার দেখা যায় কত বড় লোক, ভিতরে কোনো হিংসা নাই। এ চরমনের কত মুজাহিদ, হাজার কোটি টাকার মালিক, কিন্তু রাস্তা জারু, পায়খানা সাফ করে রাস্তা আছে কি নেই? ওসমান গনি, গনি মানি ধনী, কলবটা পরিষ্কার। জান্নাতের মধ্যে নবী রফিক সাথী হয়ে যায়, অথচ ধনী, কিন্তু কলবটা পরিষ্কার। অথচ কত গরিব, কলব পরিষ্কার, নামাজ নেই, রোজা। এই হাজার গরিব আছে না, নামাজ নেই, রোজা নেই। এ গোরাবাতে ফায়দাটা কি? তুমি গরিব হয়ে লাভটা কি? আবার অনেক গরিব যাদের কলবটা এত পরিষ্কার, এত সুন্দর, স্বচ্ছ। হাজারো গরিব কাজের সময় কাজ বন্ধ করিয়া নামাজে হাজির, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া চরমনায় ময়দানে দৌড়, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া হালকা জিকিরে হাজির, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া মাসিক ইস্তেমায় হাজির। নাই নাই, কলবটা পরিষ্কার হয়ে গেছে। কলব সবচেয়ে দামি, সবচেয়ে দামি কলব। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের মধ্যে যে চক্ষু, সেই চক্ষু অন্ধ হয়ে গেছে। কোন চক্ষু? না বাহ্যিক চক্ষু। তার মানে কলবের মধ্যে একটা চক্ষু আছে। কি কথা কন না কেন? কত মানুষ রাস্তাঘাটে, মানুষ আল্লাহ পাকের কোনো কুদরাত দেখে না,
কত মানুষ রাস্তায় হাঁটে, সব জায়গায় মাওলার কুদরত দেখে, সব জায়গায় মাওলা। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি আমি গাছের পাতার দিকে তাকাই, দেখি শুধু গাছের পাতা, কিন্তু যাদের কলব খোলা আছে তারা দেখে এই পাতা এ আমার মাওলায় কেমনে বানাইলো, নাকি ভাই? তুমি আমি ফুল দেখি, যাদের কলবের চক্ষু আছে তারা দেখে এই ফুলটাকে আমার মাওলায় কেমনে বানাইলো, আরে কি সুন্দর ডিজাইন। তুমি আমি ফুলের রং দেখি, যাদের কলব আছে তারা দেখে এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি, যাদের কলম আছে তারা দেখে এত সুন্দর হরেক ডিজাইনের ঘেরান এই ফুলের মধ্যে কে ঢুকাইলো। অবস্থা দেখছে একই ফুল, কিন্তু চিন্তা ভাবনা এক না। তুমি আমি দুধ খাই, কেউ চিন্তা করে গরুর রক্ত এবং পায়খানা প্রসাবের মাঝখান থেকে এত সুন্দর দুধকে বানাইলো। দুধটা আসে কোথা থেকে? গোবর রক্তের মাঝখান, শস্য সাদা পরিষ্কার, যার মধ্যে রক্তের কোনো রং নাই, গোবরের কোনো ঘেরা নাই। তুমি আমি শুধু দুধ খাই, কিন্তু যাদের কলব আছে তারা খেয়াল করে ঘটনা কি। এইগুলি তো খুব বেশি পেতাম, খুব খারাপ। মানুষকে বয়ান শোনার সুযোগ করে দাও, পিছনে বসো না কেন, দূরে বসো না কেন, মানুষের সুযোগ দেও বয়ান শোন। এখানে তো সবাই আহলে কলব না ভাই। তুমি আমি দুধ খাই, পেট পুড়ে, আর আরেকজনের চিন্তা করে এত সুন্দর দুধটা কে বানাইলো। উভয় তো চক্ষু, কিন্তু চক্ষু কিন্তু ভিন্ন, কি এক না ভিন্ন? তুমি আমি দুধ খাইয়া পেট ভরিয়া ঘুমাই আর সাপের মতো গড়াগড়ি করি, কিন্তু যারা দুধ খায় কলব বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব হজম হয়ে গেছে একসাথে, বুঝছেন নাই? যত খাইছো বলছে আলহামদুলিল্লাহ, সব কি হয়ে গেছে, আমার মালে কবুল করে ফেলে। কোন টেনশন নেই, খা, শুধু আমার শুক্রিয়া আদায় করি, আমার শুক্রিয়া আদায়, সব আমার শুক্রিয়া আদায় কর। আর তুই কি করছো? সাপের মতো খাওয়ার গড়াগুলো। মানুষ তো কিচ্ছু হবে, কিচ্ছু হবে, মানুষ তো সবই মানুষ, কিন্তু সব মানুষ এক না, সবই চক্ষু, সব চক্ষু এক না, সবই কান, সব কান এক না, সবই নাক, সব নাক এক না, সবই কলব, কিন্তু সব কলব। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। কিছু কিছু মানুষ আছে আসলে দেখে না, তো কিচ্ছু দেখে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু শুনে না। কত আল্লাহ পাকের হাজারো বান্দা আছে আমার মাওলার কুদরতের কত কথা শুনে। কত মানুষ আছে যারা মাওলা পাক রব্বুল আলামিন মাখলুকাতের জিকির তাদের কানে শুনে। কত মানুষ আছে তাদের চক্ষু দিয়ে আমার মাওলার কুদরত দেখে। কত মানুষ আছে যারা নাকের মধ্যে কত ঘেরান, নূরের নূরের চক্ষু। দেওবান মাদ্রাসার একজন ছাত্র, খুবই চেহারাওয়ালা, খুব সুন্দর। ওই ছেলেটা জমিদার বাড়ির কাছের থেকে সব সময় মাদ্রাসায় যাইত। জমিদারের মেয়ে তার উপরে খুবই আশেক, খুবই আকৃষ্ট, এত সুন্দর আকর্ষণীয় চেহারা, বারবার বারবার তাকে ডাকে, আসে না। লিউন্ডিকে বলল, যখন ওই বাচ্চা ওই সেই যুবকটা মাদ্রাসায় যাবে,
ওকে অবশ্যই নিয়ে আসবে। এই কথা বলেই আছে জমিদারের মেয়ে ভূতে পাইছে। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, একটু ঝাড়ফুঁক দিলে হয়তো ভালো হয়ে যাবে। লিউন্ডি গিয়া তাকে বলছে, ও আমাদের জমিদারের মেয়ে ভূতে পাইছে, আপনি যান তাকে একটু ঝাড়ফুঁক করার ব্যবস্থা করেন। অনেক কষ্ট করিয়া বুঝাইয়া শুনিয়া তাকে ঘরের মধ্যে নিয়ে আসছে। তাকে খাস কামরা নিয়ে তালামান্দ করিয়া এবার জমিদারের মেয়ে বলছে, আমার মনোরঞ্জন, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। এবার যুবক বলে, না আমি এইটা পারবো না। করে তুমি না পারলে তোমাকে ছাড়বো না, যদি তুমি না রাজি হও আমি তোমাকে ধরাইয়া দেবো, অ্যারেস্ট করাইয়া দেব। যুবক বহু বড় মুসিবতে পড়ছে। এবার যুবক বলতে আছে, আপনার এখানে কোনো বাথরুম আছে নাকি? বলে, হ্যাঁ বাথরুম, অ্যাটাচ বাথরুম, কোনো টেনশন নেই, যাও। ওই যুবক গিয়া বাথরুমের মধ্যে গিয়ে অসময় কোন রকমের কষ্ট করিয়া কিছু বিষটা ত্যাগ করছে, ময়লা ত্যাগ করছে। ত্যাগ করিয়া সমস্ত চেহারার মধ্যে, গার মধ্যে মাখছে। এবার বলতেছে, আসেন। দেখে সমস্ত মুখের মধ্যে, চেহারার মধ্যে ময়লা। কি অবস্থা! তুই এত নিকৃষ্ট, ভাগ এখান থেকে, ভাগ, ভাগ এখান থেকে, নিকৃষ্ট, ভাগ এখান থেকে। ওই ছেলের তো সবকের সময় চলিয়া যায়। ছেলে কোন রকমের ধুইয়া টুইয়া, কোন রকমের ধুইতেও ঠিক মতো পারে নাই, সামারও নাই, কোন রকমের ভালো মতো ধুইয়া যখন সবকের কাছে গেছে, ভয় লাগছে না, আবার গন্ধ পায়। দর্শের পিছনে, দর্শের পিছনে ঘুজু মুজু দিয়া কিতাবের দিকে তাকাইয়া রইছে। ওইদিকে ওস্তাদ বারবার বারবার তাকায়, বারবার এদিক ওদিকে তাকায়, বারবার তাকায়। তাকাই দেখে চিন্তা, এই দিক থেকে এবার দেখে একটা ছাত্র চেহারা নিচের দিকে তাকাইয়া কিতাবের দিকে তাকায়। এদিকে যত কাছে দেখে ঘেরান বাড়তে আছে, সুঘ্রাণ বাড়তে আছে। এবার ছাত্র ভয় পায়, আমি কি অবস্থা হবে হুজুর, মনে হয় আমার গন্ধ পাইছে। বলে, কি ঘটনা, কিন্তু এই ঘেরান কোথায় পাইলি? এত সুন্দর আতরের ঘেরান তুই কোথায় পাইলি? ছাত্র মনে করতে, হুজুর আমার সাথে ফাইজলামি করে, আমার সাথে ফাইজলামি করতে আছে। তুই আতর কোথায় পাইলি? বলে, হুজুর আমি তো আতর লাগাই নাই, ঘটনায় আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, জমানা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। মানুষ দুনিয়ামুখী হয়ে যাইতে আছে, মানুষ দুনিয়ার পাগল, মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার পাগল, দুনিয়ার মুখী, দুনিয়ার ক্ষমতার পাগল, এইটার পাগল, সেইটার পাগল। আর একদল মানুষ আছে আমার মাওলার পাগল। আমার মাওলাই কই, আমার মাওলাই কই? আশিকারা রোজে ভাষার বাকিয়ামত কারনিস, আশিকারা দুস্তামাশা ইজামালো ইয়ারনিস। দুনিয়ার পাগলের পাগলামি দুনিয়াতে শেষ। দুনিয়ার পাগলদের টাকা পয়সা বিল্ডিং সব দুনিয়াতে শেষ। আর মাওলার পাগলদের পাগলামি মৃত্যুর পরে আরো বাড়িয়া যাবে। কিয়ামতের মধ্যে এমন বাড়া বাড়বে, আল্লাহ তোমার পাগল বানায় না, আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, একটু খেয়াল করিয়া দেখো।
কত দুনিয়ার পাগল, মরার পরে কোনো খবর নাই, কোনো খবর নাই। আর কত আল্লাহর পাগল, তাদের অবস্থা কি? তুমি কি দেখো না কত আল্লাহর পাগলরা এমন সুন্দর পাগলামি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের উসিলায় কত মানুষ হেদায়েত পেয়ে গেছে, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, কত মানুষ আমার মাওলার পথ ধরছে, কত মানুষের চোখে পানি আসছে, কত মানুষ জিকির আজকার করতে, কত মানুষ সুন্নাত অনুযায়ী চলাফেরা শুরু করছে। কত আল্লাহর পাগলের মাধ্যমে কত মানুষের কলবটা পরিষ্কার। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলের দৌড়ে হলো মাওলাই কই, আমার মাওলাই কই বাবারে। এর জন্য সব সময় মাওলাকে নিয়া থাকো, মাওলাকে নিয়া চলো, মাওলাকে নিয়া হাঁটো, মাওলাকে নিয়ে ব্যবসা করো। তার মানে হলো যেই ব্যবসায় মাওলায় খুশি সেইভাবে ব্যবসা করো, যেইভাবে হাঁটলে মাওলায় খুশি সেইভাবে হাঁটো, যেইভাবে চললে মাওলায় খুশি সেইভাবে চলো, যেইভাবে কথা বললে মাওলায় খুশি সেইভাবে কথা বলিও, যেই রাজনীতিতে মাওলায় খুশি সেইভাবে রাজনীতি করিও, যেইভাবে সংসার চালাইলে মাওলায় খুশি সেইভাবে সংসার চালাইও। খবরদার আল্লাহ রসুলকে ভুলিও না, আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যদি আল্লাহ রসুলকে স্মরণ করিয়া তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিসসালাতু ওয়া সালাম হাউজে কাউসারের কিনারে গিয়ে বলবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মানুষ সারে বললাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। যে আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর আল্লাহ রসুলকে না নিয়ে কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মাওলা পাক ডাকবে, গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবা কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্তের মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে নাই, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক, কোনো মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে, জমিনের মধ্য থেকে সব কিছু বের করিয়া দেবে। মানুষ বলতে কি হইল, কোথা থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোনো হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما له يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হয়ে যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কোনো, কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কোনো কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুফতি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা। যদি আল্লাহকে না নিয়া মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাত পানি দেয়া শুরু করবে, অমনি কায়ত হইয়া উদ্ভূত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, এইমাত্র কোনো আওয়াজ তোমরা পাইছো নাকি? কল হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইমাত্র আওয়াজ পাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। ওই পুসরাতের উপর থেকে যখন নাফরমানরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। চারিদিকে শুধু আগুন। মাওলা মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারা, তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত, এত শক্ত। এরপর আল্লাহ পাক বলে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون।
আল্লাহ পাক বলেন এক ধরনের মানুষের কলব তো পাথর যে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ পাক বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর একজনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কিন্তু আমাদের কলমে এত শক্ত, এত মারাত্মক, চোখে পানি নাই, কলমের মধ্যে কম্পন নাই, মাঝে মাঝে মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমি তো তওবা করতে পারলাম না, আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারলাম না, আমি তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না, আমি তো হালাল হারাম তবিজ করতে পারলাম না, আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো জিকির আজকার করতে পারলাম না। মাওলা তোমাকে আমি পাইলাম না, তুমি কো? রব্বি আরনি আনজুর ইলাইক। মাঝে মাঝে আল্লাহর পাগলরা এইভাবে বলে মাওলা তুমি একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। বাবা এই হালাত কত দূরের কথা, আসলে আমরা তো এখন বলতে কোনো অবস্থাতেই বুঝতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই। এই হালাত কোথায় পাব? এই কলমের অবস্থা কিভাবে পাব? এই কলম তৈয়ার করার জন্য হাজারো সাধনা, হাজারো চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাধনা করো, মৌয়াতের আগ পর্যন্ত সাধনা করো। 1-2 দিন সাধনা করলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার সাধনা অবস্থায়, এই সাধনা অবস্থায়, চেষ্টা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। খবরদার খবরদার, মৃত্যুর সময় যেন সাধনা ছাড়িয়া না দাও। এর জন্য চেষ্টা করো, সাধনা করো, কান্নাকাটি করো, মাঝে মাঝে আফসুস করো, মোনাজাত ধরো আর কান্দো, মাঝে মাঝে একা একা বসিয়া কান্দো। পিছনের গুনাহ খাতার চিন্তা করবো, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি, তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা শিরক বিদআতে পুরোত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।